এই পর্বে তোমাদেরকে দেখাবো কোণারক সূর্য মন্দির, যা উড়িষ্যা তথা ভারতের একটি অতি প্রাচীন হিন্দু মন্দির। পুরী রেলওয়ে স্টেশন থেকে ৩৫ কিলোমিটার বাইক ড্রাইভ করে আমরা আজকে যাব কোণারক সূর্য মন্দির। পুরী সিরিজের আগের পর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি কলকাতা থেকে কিভাবে সহজে এবং সস্তায় পুরী আসা যায় ট্রেনে করে। তাছাড়া কোথায় সস্তায় হোটেল পাওয়া যাবে, কিভাবে বাইক ভাড়া নেওয়া যাবে, কোথায় সস্তায় বাজার করে নিজে রান্না করে খাওয়া যাবে ইত্যাদি সমস্ত তথ্য। তাছাড়া লোকাল সাইট সিনগুলোও তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি। আর এইবার পারিপার্শ্বিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাওয়ার পালা কোণারক সান টেম্পল। কোণারক সূর্য মন্দির ঘোরা নিয়ে সমস্ত তথ্য তোমাদের সামনে আনার চেষ্টা করছি এই ভিডিওতে, তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। এখন কোণারক সান টেম্পলের দিকে যেতে যেতে এসে দাঁড়ালাম স্যান্ড আর্ট মিউজিয়াম। এই যে আমার পিছনেই বোর্ড দেখা যাচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়াম। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো। বালি দিয়ে বিভিন্ন আর্ট করা হয়েছে এখানে, সেগুলোই দেখবো। চলো তোমাদের প্রবেশ করাই এবং টিকিট মূল্য কত সমস্ত বলে দেবো। জগন্নাথ মন্দির থেকে এইখানে কোণারক টেম্পল যাওয়ার পথে যে মেরিন ড্রাইভ রোড আছে, সেই রোড ধরেই আমরা এগোচ্ছিলাম। এটা লেফট সাইডে পড়লো কোণারক যাওয়ার পথে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিটের প্রাইস লেখা আছে। টিকিট প্রাইস ফর অ্যাডাল্ট 40 টাকা, চাইল্ড হলে 5 বছরের নিচে 30 টাকা, আর স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা, ফটোগ্রাফির জন্য 200 টাকা, ইউটিউব ব্লগার আর মার্শাল আর্ট শ্যুটের জন্য 2000 টাকা, আর টাচ করলে ফাইন 1000 টাকা। এই সমস্ত ডিটেল আছে। ওপেনিং টাইমটা বলে দিই, 7টা থেকে রাত্রির 8টা, সকাল 7টা থেকে রাত্রির 8টা। এই হচ্ছে এখানকার ডিটেল। এই হচ্ছে টিকিট কাউন্টার। এইদিকে আমাদের যেতে হবে। এই যে ওয়েলকাম টু সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। ভিডিওগ্রাফি করলে তার চার্জ আলাদা এবং ভেতরে ব্লগিং করলে তার জন্য 2000 টাকা চার্জ। এবং 2000 টাকা চার্জ দিয়ে ব্লগিং করা আমার পক্ষে সম্ভব না, কারণ ব্লগিংয়ে তোমরা ভিডিও দেখো, সাপোর্ট করো, হাতে গোনা কয়েকজন, সবাই ভিডিও দেখে এড়িয়ে যায়, লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছুই করে না। তার জন্য 2000 টাকা খরচ করে ভেতরে ঢুকে ভিডিও করা ইম্পসিবল। তাই ভিতরের দৃশ্য আমি দেখাতে পারছি না স্যান্ড আর্টের। রাস্তায় চলতে চলতে পিপাসাও পেয়েছে, খিদেও পেয়েছে, এবং রোদ্দুর আছে প্রচণ্ড, হাওয়া আছে খুব সুন্দর, কিন্তু তবু রোদ্দুর তো আছেই। তাই এই একটা দাদার ডাব দোকানের সামনে আমরা দাঁড়ালাম। এই যে নারকেল শাঁসওয়ালা ডাব নিলাম, জলটাও খেলাম। ডাব বিরতি নেওয়ার পর মনে একরাশ উচ্ছ্বাস এবং শরীরে এনার্জি নিয়ে আবারও এগিয়ে যাওয়ার পালা। পাশের দৃশ্যগুলো এত অপূর্ব, তা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দুই ধারে গাছ ঘেরা এবং মধ্যিখান দিয়ে চলে গেছে কালো পিচের রাস্তা। দেখতে যে কি অপূর্ব লাগছে তা তোমরা নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছ। আর আশেপাশে কোনো বসতি নেই, পুরো জঙ্গল এবং বালিয়াড়ি। সেই পথ বেয়ে আমরা এগিয়ে যাচ্ছি কোণারক সূর্য মন্দির, এক প্রাচীন ইতিহাসের দিকে। এই জায়গাটা থেকে বোটিং করা যায়। এই যে ওয়াটার স্পোর্টস, মা রামচণ্ডী, এই নৌকাগুলো আছে, এখানে চড়া যায়। এটা একটা আলাদা খাঁড়ি মতো, এর ওপারে হচ্ছে সমুদ্র। কোণারক নোটিফাইড এরিয়া কাউন্সিল, এখান থেকে কোণারক মন্দিরের তত্ত্বাবধান শুরু হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সেই গেট এবং এই হচ্ছে রাস্তা। রাস্তার দৃশ্যটা বেশ অপূর্ব, সুন্দর করে সাজানো, পরিপাটি। এদিকে লাইট হাউস, কোণারক হেলিপ্যাড,
যখন কোনো বিশিষ্ট ব্যক্তিরা আসেন, অনুষ্ঠান হয়, এখানেই হেলিকপ্টার দাঁড়ায়। এটাই হচ্ছে হেলিপ্যাড। শুরু হলো মন্দির চত্বর এবং মানুষের ভিড়। তো ফাইনালি পুরীর স্বর্গদ্বার সি বিচ থেকে 35 কিলোমিটার বাইক ড্রাইভ করে আমরা চলে এলাম কোনারক সান টেম্পল, কোনারক সূর্য মন্দির। এবং সূর্য মন্দিরের সামনে পার্কিং আছে। পার্কিং চার্জ কিন্তু ওভার প্রাইসড। বাইকের পার্কিং চার্জ 30 টাকা, যেটা আমার খুবই বেশি মনে হলো। বাইকের জন্য পার্কিং চার্জ 30 টাকা হওয়া একেবারেই উচিত নয়। আর যাই হোক, আমরা একটু এগিয়ে অন্য দোকানে বাইক রাখবো। 30 টাকা দিয়ে বাইকের পার্কিং চার্জ টু এক্সপেন্সিভ। আর পরিবেশটা, ওয়েদারটা চমৎকার, সুন্দর মেঘলা আকাশ, রোদ্দুরও আছে এবং হাওয়া আছে খুবই ভালো। ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের জন্য এরকম ব্যবস্থা করা। আর এখানে প্রচুর এরকম শোপিসের দোকান আছে, যেখানে এই যে নানান ধরনের, এখানে কোনারক মন্দিরের মতো চাকা, তারপরে নানান শোপিস, বড় বড় চাকা, ছোট ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে নানান রকমের জিনিসপত্র আছে। এখানে পেন দেখা যাচ্ছে, পেন আছে, এগুলো ফ্রিজ ম্যাগনেট, এরকম প্রচুর শোপিস আছে। আর পাশে দেখা যাচ্ছে বাদাম, এগুলো হলো প্যাকেট ভর্তি কাজু বাদাম। এখানে কাজু বাদাম এবং কিশমিশ, এই যে কিশমিশের প্যাকেট এবং কাজু বাদাম প্যাকেট করা। দাদা, কাজু বাদাম কত করে বিক্রি হয়? 450-500 টাকা কেজি। বাহ, এগুলো কি এখানকার লোকাল লোকাল বাদাম? আমরা মন্দিরটা ঘুরে আসি, তারপর চেষ্টা করব এখান থেকে বাদাম কেনার। 450-500 টাকা করে বাদাম। এই হচ্ছে এন্ট্রান্স, চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে প্রচুর দোকান, প্রচুর দোকান ভেতরে। এই যে মন্দির এবং গেট দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে ভেতরে ঢুকি। বহু প্রাচীন এই কোনারক সূর্য মন্দির। মন্দিরের রঙও দেখতে পাচ্ছ তোমরা, যে এখানে অনেকটা ধূসর আকৃতি হয়ে গেছে। তো এই হচ্ছে এরিয়া। এখানে সম্ভবত টিকিট কাউন্টার আছে, টিকিট আছে, এখানে লাইন দিয়ে টিকিট কাটতে হবে। এবং এই হচ্ছে টোটাল এরিয়া, যেখানে প্রচুর বসার জায়গা আছে। টিকিট কাউন্টারে এরকম বড় বড় শেড করা আছে, ওপরে শেড নেই, শেডের বিম গুলো আছে। কিছুদিন পরে হয়তো হয়ে যাবে। আর এখানে গাইড আছেন ওনারা, যদি আপনারা যখন ঘুরতে আসবেন, ওনাদের প্রয়োজন হয় এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানতে গেলে, ওনাদের থেকে ভালো অপশন আর নেই। তো নমস্কার, আপনার নামটা একটু বলে দিন। কুমার বেহরা। কুমার বেহরা স্যার আছেন, উনি আমার এখানে গাইড আছেন। তো আমরা দেখি। আচ্ছা, এখানে টিকিট প্রাইস আর সম্বন্ধে একটুখানি বলে দিন। টিকিট হচ্ছে 40 টাকা। বাচ্চাদের 14 বছর ফ্রি, বাচ্চাদের লাগে না, 14 বছর নিচে ফ্রি থাকে। আর টিকিট 40 টাকা করে। আচ্ছা আচ্ছা, দেখুন আগে ছিল না, দেখুন আগে হয়েছে 40 টাকা। কতদিন হলো? মিনিমাম আপনারা 1960 দিকে হয়েছে 5 টাকা, তারপরে 2001-এ 10 টাকা, তারপরে 30 টাকা, 20 টাকা হয়নি 30 টাকা, তারপরে 40 টাকা হয়ে গেছে। এই মন্দির কত প্রাচীন? অনেক পুরনো? অনেক পুরনো, 850 বছর। 850 বছর পুরনো। আচ্ছা, বাহ, দেখুন দরজা বন্ধ আছে। এই মন্দির 2028-এ খুলবে। 28-এ খুলবে? বাহ, মন্দির কাজ চলছে। বাহ বাহ বাহ, সুন্দর খবর। থ্যাংক ইউ সো মাচ। কুমার বেহরা বলে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। কাকু যেমনটা জানালেন, 2028 থেকে কোনারক মন্দির আবার মানে পুনরায় ওপেনের কথা হচ্ছে, কাজ চলছে। তো সেটা যদি হয় সেরকম আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর। তো আপাতত টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, দেখা যাক কি টিকিট প্রাইস। এখানে লেখা আছে সান টেম্পল কোনারক। এটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা সন্ধেবেলাতেই হয় 7:30 থেকে 8:10। এবং এই তার টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা করে। এই যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় কোনারক টেম্পলে। আর এই হচ্ছে টেম্পলের টিকিট কাউন্টার। চলো দেখা যাক টিকিট কাউন্টারে কি অবস্থা। এখানে দুখানা টিকিট কাউন্টার আছে, সামনে থেকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে টিকিট প্রাইস লেখা আছে 40 টাকা এবং ফরেন সিটিজেন হলে 600 টাকা। এখানে টিকিট প্রাইস লেখা আছে।
এন্ট্রি টিকিটের জন্য স্ক্যান অ্যান্ড পে অপশন দেওয়া আছে। স্ক্যান করে কিন্তু লাইন না দিয়ে তাড়াতাড়ি সহজে এখান থেকে টিকিট সংগ্রহ করা যায়। তো সেটাও তোমরা চাইলে করতে পারো। একদম টিকিট কাউন্টারের পাশেই স্ক্যানার লাগানো আছে। এই জায়গাটায় সুন্দর পানীয় জল নিঃশুল্ক ফ্রিতে করা আছে, এটা তোমরা পান করতে পারো। এই যে সুইচ আছে, সুইচটা টিপলে এখান থেকে জল পড়বে, গ্লাস আছে, এই গ্লাস দিয়ে খেতে পারো। খুব সুন্দর জলের ব্যবস্থা করা হয়েছে এখানে। এখানে যেমনটা বললাম, এই সেটটা কিন্তু পুরো সুন্দর সেট হবে, যাতে যারা টিকিট কাটবেন তাদের কোনো রকম অসুবিধে না হয়। তো এখানে টিকিট কাটার জন্য সুস্থ পরিষেবা যাতে পান মানুষ, সেই জন্য এখানে সমস্ত সেট করা হচ্ছে, কাজ চলছে। ভবিষ্যতে কিন্তু এই জায়গাটার চমক আরো বেড়ে যাবে, আরো সুন্দর হয়ে যাবে। এই জায়গাটা সাজানো চলছে। টিকিট কেটে নিলাম, টিকিট প্রাইস তো দেখালামই, এরকম সুন্দর টিকিট দিচ্ছে। মানে কিসের কিসের টিকিট কিভাবে নেওয়া হচ্ছে দেখিয়ে দিই। এন্ট্রি ফ্রি আছে 35 টাকা, মিউজিয়াম আছে 0, এসির জন্য 5 টাকা, টোটাল 40 টাকা এই জন্য চার্জ করা হচ্ছে। এখানে পরিষ্কার লেখা আছে। তো এই হচ্ছে বিষয়। এবার আমাদের মন্দিরে প্রবেশ করার পালা, চলো। তাছাড়া এখানে দাদারা ফটো তুলে দিচ্ছেন, ওনাদের থেকে চাইলে মন্দিরের সামনে ফটোও তুলতে পারেন। পরিসরটা কিন্তু বেশ সুন্দর। এবার মন্দির ভিতরে এন্ট্রি করার পালা। এইদিকে আরো একটা টিকিট কাউন্টার আছে, যেখানে 3D এয়ার অ্যান্ড ভিআর এক্সপিরিয়েন্স সেন্টার আছে এবং টয়লেটও আছে। সেটা হচ্ছে এইদিকে, এই পোস্টার করা আছে এই দিক থেকে, সেটা করা যায়, সেটা দেখাবো। প্রথমে মন্দিরটা দেখাই। সেকশন তৈরি করা হচ্ছে, যারা অফলাইন টিকিট কাটবে তারা এইদিকে লাইন দেবে, এবং যারা অনলাইন টিকিট কাটবে তারা ওই দিক থেকে লাইন দিয়ে ঢুকবে। এই সেকশন তৈরি করা হয়েছে। তো আমরা এই দিক থেকেই যাচ্ছি, যেহেতু আমাদের অফলাইন টিকিট আছে। তো অফলাইন টিকিট নিয়ে আমরা ভেতরে ঢুকি। এখান থেকে ভেতরে ঢোকার জন্য 1 2 3 4 5 6 7 8খানা গেট আছে। আমরা এখান থেকে ভিতরে ঢুকছি। এখানে কিন্তু সিকিউরিটি আছে, টিকিট চেক হবে, তারপরে ভিতরে ঢোকা যাবে। তো আমরা এখন ভিতরে ঢুকছি। প্রথম দৃশ্য হচ্ছে শুরুতে সিংহদ্বার, দুটি সিংহ বসে আছে এবং বহু প্রাচীন পাথরগুলো কিন্তু প্রায় ক্ষয়ে গেছে। আর এইখানে মন্দিরের ইতিহাস লেখা আছে, দ্য ওয়ার্ল্ড হেরিটেজ মোমেন্ট এখানে লেখা আছে এটা। তাছাড়া এইদিকে সান টেম্পল কোনারক সম্বন্ধে প্রচুর কিছু লেখা আছে। দ্য ফার্স্ট সেঞ্চুরি এডিতে তৈরি হয়েছিল, সেই সমস্ত ইতিহাস এখানে লেখা আছে। ভিডিওটাকে পজ করে তোমরা দেখে নিতে পারো। এই মন্দিরে প্রচুর লোক আসে, কেউ কিন্তু এই মন্দিরের ইতিহাস পড়ে না। তো দ্য ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট সান টেম্পল কোনারক যেটা বলছিলাম, সেই যে তকমা পেয়েছে তারও বিষয়ে এখানে বিস্তর লেখা আছে। আর এই হচ্ছে মূল প্রবেশদ্বার, এখান থেকে আমরা প্রবেশ করব। চলো প্রবেশ করা যাক এখান থেকে ভিতরে। দারুণ মন্দির। আর এইখান থেকে ঢুকলে প্রচুর বড় একটা এরিয়া আছে, যেখানে পার্ক আছে, বসার জায়গা আছে এবং মন্দিরটা দেখা যায়। এই যে মন্দিরের পুরো টুরিস্ট গাইড ম্যাপ তৈরি করা হয়েছে। এই ম্যাপটাও তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরবর্তীতে যখন ঘুরতে আসবে কাজে লাগবে। কোথায় টয়লেট আছে, কোথায় কি আছে, সমস্ত কিছু এখানে কিন্তু করা আছে। আর মন্দির সম্বন্ধে এখানেও লেখা আছে প্রচুর। তো এই লেখাগুলো বাইরে যেমন লেখা দেখালাম, এখানেও কিন্তু মন্দিরের ইতিহাস সম্বন্ধে পুরোটা লেখা আছে। হচ্ছে মন্দির, এর উপরে প্রবেশ তো নিষেধ। তো এই হচ্ছে গেটের সামনেটা, পোর্শনটা দেখাচ্ছি এখান থেকে। এটাতে ভগ্নাবশেষ আছে, এই জায়গাটা ভেঙে গেছে, তো সেই জায়গাটাও আছে এখানে, পুরো চত্বরটা। এবং এখান থেকে সাইড থেকে মন্দিরটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে। থেকে দেখালাম টোটাল 4। এই হচ্ছে সূর্য মন্দির। মন্দিরের দেওয়ালের যে স্থাপত্য ভাস্কর্যগুলো, এগুলো যদি দেখো পরিষ্কার বুঝতে পারবে যে কত প্রাচীন এবং কত কারুকার্য করা। তো এই হচ্ছে সমস্ত
এখানে গাইড আছে, সেই গাইড থেকে তোমরা সমস্ত ডিটেল জানতে পারবে। এই যে এখানে গাইড আছেন, গাইডরা বলছেন ওনাদেরকে সমস্ত। তো এই মন্দিরের কিন্তু প্রচুর ইতিহাস এবং মাধুর্য আছে, সেগুলো এখানে দেখতে পাবে। এই সাইডটা শুধু ফিমেল ক্যারেক্টার দিয়ে তৈরি করা আছে, আর এই পিছনের দিকটাতেও যেটা দেখাচ্ছিল এইদিকেও সমস্ত ফিমেল ক্যারেক্টার্স আছে, যেখানে বাদ্যযন্ত্র বাজাচ্ছে নাট্য করিয়ে। প্রথম বিল্ডিংটা পার করে এটা হচ্ছে দ্বিতীয় বিল্ডিং, মেন মন্দির যেটা, সেখানে প্রচুর লোক উঠছেন এবং ছবি তুলছেন। উপর থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনি একটু। এই হচ্ছে মূল মন্দির, এবং এই মন্দিরেই যে সময় চক্রটা আছে, যে চাকা থেকে সময়টা বোঝা যায়, সেই চক্রটা এখানেই আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে মূল মন্দিরের দৃশ্য। প্রচুর ভিড় আছে, দেখালাম। এখান থেকে তোমাদেরকে যদি দেখা, এই হচ্ছে সেই চক্র। এই যে এইটাই হচ্ছে সেই চক্র, যেখান থেকে সূর্যের আলো দিয়ে সময়কে বোঝা যায়। যে চক্রটার সামনের অংশটা দেখা যাচ্ছে, এইখান থেকে সূর্যের আলো পড়ে যে ছাওয়াটা যেই জায়গায় থাকতো, সেই অনুযায়ী টাইমটা এখান থেকে বোঝা যেত। মেন পিলার গুলো যেগুলো আছে সেগুলো এক একটা টাইম, এবং সাব পিলার গুলো কিন্তু মধ্যিখানের অংশ। আর এইখানে যে গার্ডরা আছে তারা কিন্তু এই জায়গার প্রচুর ইতিহাস জানেন। তো এই জায়গার ইতিহাস জানতে হলে তাদের থেকে ভালো অপশন আর নেই। আমিও সেই ইতিহাস পুরোপুরি জানি না, তাই বলা সম্ভব না। তবে এই জায়গার পুরো ইতিহাস জানতে হলে এখানকার যে সমস্ত গার্ড আছে তাদের থেকে শুনতেই হবে। এইটা হচ্ছে প্রেয়ার হল, 127 ফুট হাইট। এর পিছনেই ছিল মূল গর্ভগৃহ, যেটা একদমই নষ্ট হয়ে গেছে, ভগ্নাবশেষ। এবং এই মন্দিরের ভিতরে যে দেবতা ছিলেন, সেই দেবতার ওইখান থেকে সূর্যরশ্মি এসে এই প্রেয়ার হলের ভিতর থেকে গিয়ে সেই দেবতার কপালে যে তিলক ছিল, সেই তিলকে পড়ে রিফ্লেকশন হতো। সেই রকম টেকনোলজি এখানে ইউজ করা ছিল। এই কোণারক সূর্য মন্দির কিন্তু বহু প্রাচীন হলেও বহু মডার্ন সায়েন্সের টেকনোলজির ইত্যাদির ব্যবহার এখানে করা হয়েছিল। এখানকার স্থাপত্য এবং এখানকার যে শিল্পশৈলী, সেগুলো দেখলে বোঝা যায় যে এনাদের চিন্তন, এনাদের শিক্ষা, এনাদের টেকনোলজি, এনাদের সায়েন্স কতটা উন্নত ছিল, সেই সমস্ত কিন্তু বোঝা যায়। এই গায়ের স্কাল্পচার গুলো দেখলেও অনেকটা বোঝা যায় যে এখানকার যে শিল্পীরা ছিলেন বা যারা তৈরি করেছিলেন তারা কতটা উন্নত মস্তিষ্কের ছিলেন। তো এরকমই ছিল। এর ভগ্নাবশেষ আপাতত আছে, মেনটেনেন্সের কাজ চলছে। জানা যাচ্ছে, মনে করা হচ্ছে যে 2028 সাল থেকে আবার এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে। যদিও এখনো এইটা পুরোটাই কোলাপস হয়ে পড়ে আছে। এই যে এখানে মেনটেনেন্সের জন্য পোর্শন তৈরি করা হয়েছে। ये जो बॉल गिरा ना, ये देखिए बॉल, एक बॉल देखो, 1 बॉल 2 बॉल 3 बॉल, 9 मिनट चाहिए 12 बजने के लिए। डीजे सर, डीजे राहुल का मसला 2-3 मिनट फर्क होगा। ये देखिए सर, इंटरलॉक जैसे पेपर में हम लोग स्टापलिंग करते हैं ना, ये मंदिर का इंटरलॉक है। আর প্রথমে এটা লাগবে, লাগে ফটো লাগে খারাপ হয়েছে। মানে খুব সুন্দর করে এখানকার ঘড়ি যে আছে, এই চক্র ঘড়ি, সময় চক্র, এর বিশেষত্ব বুঝিয়ে দিলেন এবং কিভাবে সময় নির্ণয় হয় সেই সমস্ত বিষয় বুঝিয়ে দিচ্ছেন টুরিস্টদেরকে। তো এইগুলো কিন্তু খুব সহজে বুঝতে হলে এইখানে এই গাইডদের থেকে বুঝতে হবে। এবং এইখানে স্ট্যাচুগুলো যে কামসূত্র আছে সেই মতে এখানে স্ট্যাচুগুলো তৈরি করা। এই বিষয়ে বিস্তর কথা বলার মতো আমাদের সমাজ ব্যবস্থা এখনো এতটা উন্নত হয়নি, কিন্তু এটা এত প্রাচীন মন্দির হওয়ার সত্ত্বেও এত উন্নত কিভাবে ছিল সেটাই কিন্তু ভাববার বিষয়।
হচ্ছে ছায়াদেবী টেম্পল। এই যে ম্যাপের মধ্যে যে ছিল, এটা হচ্ছে সেই ছায়াদেবী টেম্পল। এখানে লেখা আছে ছায়াদেবী টেম্পল, যেটা 1100 থেকে 1200 এডির মধ্যে তৈরি হয়েছিল। এখানে সমস্ত ডিটেল দিয়ে লেখা আছে। তারই ধ্বংসাবশেষই বলা ভালো, কারণ মন্দিরটা সম্পূর্ণ আর নেই, অনেকটাই ধ্বংস হয়ে গেছে, বাকি স্তূপটা আছে। এটা পুরোটাই বেলে পাথর দিয়ে তৈরি এবং বিভৎস সেই বড় বড় সাইজের পাথর। এবং এই স্ট্রাকচার তৈরি করতে কোনো বালি সিমেন্ট ব্যবহার করা হয়নি, এগুলোকে পুরোটাই ইন্টারলকিং সিস্টেমে এগুলোকে লক করা হয়েছিল। হচ্ছে মন্দিরের ব্যাক সাইড, এটাই ছিল গর্ভগৃহ। তার সামনের অংশটা দেখা যাচ্ছে প্রেয়ার হল, এবং এখান থেকে পুরো মন্দির গ্রাউন্ডটা দেখা যাচ্ছে, পুরো মন্দিরটা দেখা যাচ্ছে। প্রচুর হাইট। দিকে একটা বড় গাছ আছে এবং তার ছাওয়াতেই মানুষ বিশ্রাম নিচ্ছেন, কারণ সামনের দিকে প্রচুর রোদ্দুর। আর এখানেই পানীয় জলের ব্যবস্থা আছে। এই হচ্ছে মানুষের ভিড় এখন কোনারক সূর্য মন্দিরে। এই মন্দিরের শেষে যে অংশগুলো আছে, এইখানে এই মন্দিরের যে ভারী ভারী পাথর, এই পাথরগুলো এখানে পাওয়া যেত না, সেগুলো কিভাবে আনা হয়েছে সেই সমস্ত ইতিহাস এখানে কিন্তু খোদাই করে বলা আছে। যে এই ভারী ভারী পাথরগুলো এই সমস্ত হাতিতে টানা গাড়িতে করে এইভাবে এই পাথরগুলোকে আনা হয়েছে। এবং এইখানে যে মজদুররা ছিলেন, যারা কাজ করতেন, এই যে এখানে দেখা আছে যে মাটির চুলায় রান্না করছে। ওই যে দুটো চুলা আছে, দুটো হাঁড়ি আছে, মানে ফটাফট তাড়াতাড়ি রান্না করতে হবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার কাজে লেগে পড়তে হবে। সেই সমস্ত যে ইতিহাস, মানে মন্দির করতে করতে যে কাজগুলো করতে হয়েছিল, সেই কাজগুলোর যে ঐতিহাসিক মুহূর্ত, সেগুলোকেও এখানে কিন্তু দেয়ালের মধ্যে সেগুলো তৈরি করে রাখা হয়েছে, যাতে মানুষ এই ইতিহাস, এই পরিশ্রম এগুলো কখনো না ভুলে যায়। এর পিছনে এই আরো একটা জায়গা যেখানে এখনো ভগ্নাবশেষগুলোকে স্টোর করে রাখা হয়েছে। এইটা সমস্ত যে পাথর ভেঙে পড়েছে সেগুলোকেও তুলে রাখা হয়েছে এই জায়গাতে। এইদিকে আছে হাতি শুঁড়ে মানুষকে কিন্তু তুলে নিয়ে যাচ্ছে। এর নিশ্চয়ই কোনো সিগনিফিকেন্স আছে, সেই ইতিহাস আমি জানি না। তো যাই হোক, বিষয়টা দেখালাম। এবং এই হচ্ছে মূর্তিগুলো, যেগুলো এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এই মন্দিরের পাশেই। এবং এগুলো আবার পুনর্নির্মাণের কাজ চলছে। এই যে সব স্ট্রাকচার লাগানো আছে পাশে। এর দিকে বেরোতে এইখানে একটা বিশাল বড় বট গাছ আছে, এবং তার নিচে এই একটা ব্ল্যাক স্টোন, এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। হয়তো মূল গর্ভগৃহে যে ভগবানের বেদি তৈরি করা ছিল, সেই বেদি, জানি না এটা কি, কিন্তু এই হচ্ছে পাথরটা। এবং এর গায়ে কিন্তু অসংখ্য কারুকাজ করা আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। গাইড সমস্ত টুরিস্টদেরকে গাইড করে দিচ্ছেন সুন্দরভাবে। তো উনি কি কি বলছেন সেগুলো যদি শোনা যায়, সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়া যাবে। এই হচ্ছে এক্সিট। আমাদের দেখা হয়ে গেল এই কোনারক সূর্য মন্দির পুরোটাই। এইবার বেরিয়ে যাওয়ার পালা। এদিকে হচ্ছে এক্সিট গেট। বেরোনোর পথে ডান দিকে মোটা মোটা লোহার স্তম্ভ, অথচ এখনো পর্যন্ত জং ধরেনি লোহাগুলো। মানে জং তো ধরেছে, নষ্ট হয়নি। সে আমাদের এখনকার লোহা যেভাবে জং ধরে, সেভাবে কিন্তু জং ধরেনি। এই লোহার স্তম্ভগুলো এখানে পড়ে আছে, আমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। মানে কি চমৎকার ভাবে এইগুলোকে রাখা হয়েছে, এই স্তম্ভগুলোকে। বিশাল মোটা মোটা স্তম্ভ, এগুলোকে এখানে কিন্তু রাখা হয়েছে, এবং জংয়ের কোনো মাত্র চিহ্ন নেই।
এই নোনা হাওয়ায় এবং বর্ষা জল বৃষ্টির সামনে পড়ে আছে, কিন্তু পড়েই আছে। এবং এর ভেতরের স্তম্ভগুলো দেখলে বোঝা যায়, লেয়ারগুলো, যে এই লোহার যে স্তম্ভগুলো আছে সেগুলো কত মোটা। এই যে একটা ফোন, সেই ফোনের আকৃতির মোটা, এবং এদিকে আরো মোটা। এদিকে একটা ভাঙা পাথর পড়ে আছে, তার মধ্যে কিন্তু খুব সুন্দর কারুকাজ করা, সেটা দেখাই। কোণারকের এই সূর্য মন্দির জানা যায় কোথাও বলা হয়েছে 1100-1200, কোথাও 1300 শতাব্দীতে নির্মিত হয়েছে। ভারতের উড়িষ্যার রাজ্যের পুরী জেলাতে এই কোণারক শহরে অবস্থিত এই মন্দির। আমার পিছনেই দেখা যাচ্ছে কোণারক মন্দির। তো এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল একটা বিশাল রথের আকৃতিতে, যেখানে সূক্ষ্ম কারুকার্যময় পাথরের চাকা, স্তম্ভ, দেয়াল সহ তৈরি করা হয়েছিল। কাঠামোর প্রধান অংশ কিন্তু এখন ধ্বংসাবশেষ, অনেকটাই ধ্বংস হয়ে গেছে। এই মন্দির পুনর্নির্মাণের কাজ চলছে, বা পুনরুদ্ধারের কাজ চলছে বলা ভালো। পুনরায় উদ্ধার করা চলছে এই মন্দিরকে। জানি না ভবিষ্যতে সম্ভব হবে কিনা পুনরায় এই মন্দির আবার ওপেন করা। তো আশায় রইলাম এই মন্দির পুনরুদ্ধার হোক, এবং যাতে পুনরায় দর্শকরা এর ভিতরে কি আছে, কিভাবে তৈরি হয়েছিল, সেই সমস্ত টেকনোলজিগুলো, সায়েন্সগুলোকে আবার পুনরায় জাগিয়ে তোলা যায় এবং দেখা যায়, মানুষের সামনে আনা যায়। ব্যাস হয়ে গেল কোণারক মন্দির ঘোরা। এইবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। বেরোতে গিয়ে সামনেই আমরা দেখতে পাচ্ছি নবগ্রহ মন্দির। একদম বেরোনোর মুখেই এই মন্দির আছে। তোমরা এখানে যারা আসছো, চাইলে এই নবগ্রহ মন্দির দর্শন করে যেতে পারো। থেকে বেরোনোর পরে প্রচুর দোকানের মেলা, নানান রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এক এক করে নাম বলতে গেলে হাঁপিয়ে যাব, তাই নাম বলছি না, ভিডিওটা তোমরা দেখে নাও। এই যে এক একটা রোতে এক এক রকমভাবে নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে এখানে, আইসক্রিম থেকে শুরু করে সমস্তটা। এন্ট্রান্স গেট, দ্য ইন্ডিয়ান অয়েল ফাউন্ডেশন, ফুলি এয়ার কন্ডিশন, ওয়ার্ল্ড ক্লাস ইন্টারপ্রিটেশন সেন্টার। তো এই জায়গাটা আমরা একটু দেখে নিই। টিকিট কাউন্টার, 3 বছরের নিচে বাচ্চাদের ফ্রি, এবং যে 50 টাকা করে টিকিট দেখাচ্ছিলাম, এই যে 50 টাকা করে টিকিট এখানে এটা দেখতে পারো। আর জায়গাটা কিন্তু চমৎকার করে ডেকোরেশন করা। এই মধ্যেখানে একটা ভগবানের মূর্তি আছে, অসাধারণ। আর এই দিকটা যে ভারতবর্ষের ম্যাপ আছে, তাছাড়া কোথাকার কোন মন্দির বিখ্যাত এবং সমস্ত ডিটেল এখানে কিন্তু দেওয়া আছে। এটা হচ্ছে সান টেম্পল, রাজস্থান। ওই পাশেরটাও রাজস্থান, ওপরে জম্মু কাশ্মীর আছে, এদিকে উড়িষ্যা আছে, এদিকে গুজরাট আছে, উত্তরাখণ্ড আছে, তামিলনাড়ু আছে। এরকম বিভিন্ন জায়গায় যে সান টেম্পল আছে সেগুলো এখানে করা আছে। এই হচ্ছে পুরো এরিয়াটা। সূর্য নমস্কার কিভাবে করতে হয় তার একটা প্রক্রিয়া এখানে সুন্দর করে বর্ণনা করা আছে। দেখো, সূর্য নমস্কারের প্রসেস এখানে লেখা আছে। প্রথমে এইভাবে সূর্য নমস্কার করতে হয়। এখানে পুরো প্রসেসটা আমি দেওয়ার চেষ্টা করলাম, তোমরা স্ক্রিনটাকে পজ করে দেখে নিতে পারো। কিভাবে সূর্যকে উপাসনা করছে, সান ওয়ার্শিপ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সেটাকে কিন্তু এখানে ডিসক্রাইব করে লেখা হয়েছে। সারা বিশ্বতেই সূর্য দেবতাকে পুজো করা হয়, পূজন করা হয়। তো সেই যে সূর্য উপাসনা করা হয় সেটাই এখানে লেখা। এদিকে মন্দিরে ঢুকলাম, ঠিক তার উল্টো দিকেই হচ্ছে থিয়েটারটা, যেখানে 50 টাকা করে এখানে একটা সিনেম্যাটিক ওয়েতে এখানে এই সূর্য মন্দির সম্বন্ধে বলা হয়, দেখানো হয়, অডিও ভিজুয়াল ক্লিপ দেখানো হয়। তো এইটা তোমরা চাইলে ভিজিট করতে পারো।
পুরী থেকে কোণারক সূর্য মন্দির যাওয়ার পথে আরও একটা খুবই সুন্দর টুরিস্ট স্পট, সেটা হচ্ছে মা রামচণ্ডী টেম্পল। তো সেই জায়গাটায় আমরা দাঁড়ালাম, সেই জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখো, এই যে এখানে লেখা আছে মা রামচণ্ডী পীঠ। এখানে আমরা এই হচ্ছে গেট, এবং এখান থেকে প্রবেশ করতে হবে। এখানে পা ধোয়ার জায়গা করা আছে, হাত পা ধোয়ার জায়গা জুতো খোলার পর। আর এই একটা বিশাল বড় বটবৃক্ষ, বটবৃক্ষে অনেকে মানসিক করে গেছে। আর এই হচ্ছে মন্দির। মন্দিরের ভিতরে জানি না ছবি তুলতে পারবো কি না, সমস্ত মন্দিরেই তো ফটো তোলা নিষিদ্ধ থাকে, দেখে নিই। ভোগ খাওয়ানো চলছে, 50 টাকা থালি, ভাত ডাল সবজি পায়েস নানান কিছু দিচ্ছেন এখানে, এবং ভোগ খাওয়ানো চলছে। দেবী দর্শন করতে হলে নিজেদেরকে ভিজিট করতে হবে, ভিতরে ক্যামেরা অ্যালাউড না, যেটা এক্সপেক্ট করেছিলাম আমি। তো তাই ভেতরে দেবী দর্শন করাতে পারছি না, মন্দির প্রাঙ্গণ দেখিয়ে দিলাম। তোমরা চাইলে এই জায়গা ভিজিট করতে পারো। চাইলে কেন, আমি বলবো কোণারক মন্দিরের দিকে এলে অবশ্যই এই যে মন্দির আছে এই মন্দির অবশ্যই ভিজিট করে যাও। বাইরেরটা ভিডিও করা হচ্ছে না, আগেরটা ভিডিও করলাম। বাইরেরটা আমারও হয়নি, আগেরটা। এখানে ঢুকতেই গরুর দেবতা আছেন, এবং এইদিকে আছেন, আর এইদিকে মন্দির আছে। খুবই সুন্দর মন্দির প্রাঙ্গণটা। চলো ভেতরটা দেখাই তোমাদেরকে। এই হচ্ছে মন্দির, শিব মন্দির, শঙ্কর ভগবানের মন্দির। এটা খুব সুন্দর প্রাঙ্গণটা। যারা এইদিকে কোণারক টেম্পল আসছো বেড়াতে, অবশ্যই এই মন্দির দর্শন করে তবে যেও। সামনে থেকে একটু দেখাই মন্দিরটা, দেখানো যাবে তো সামনে থেকে? এই যে এই হচ্ছেন বম ভোলে, ওম নমঃ শিবায়। এই যে ভগবান, এখানে নন্দী মহারাজ আছেন, আর এই হচ্ছে শঙ্কর ভগবানের মূর্তি, এবং নাগরাজ বিরাজ করছেন। এখানেও একটা মন্দির আছে শিব ঠাকুরের, কি অদ্ভুত এবং চমৎকার লাগছে, তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। এই হচ্ছে শিবলিঙ্গ, বাবা ধুতি পরিয়ে বসিয়ে রাখা আছে, কি চমৎকার। মন্দিরে যিনি পুরোহিত আছেন, পূজারী, তার সঙ্গে কথা বলে আরও একটা বেশ ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম। দেখুন, ভগবান বিশ্বাস করা না করা এটা তো নিয়ে মতবিভেদ আছেই, অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না। তো সেটা যাই হোক না কেন, এখানে প্রচলন আছে যে এটা এক জায়গায় বনবাসের মতো ব্যবস্থা করা হয়েছে, এবং সেখানে রাম সীতা লক্ষ্মণের মূর্তি আছে, এবং শনিদেব আছেন। এই জায়গায় বিশ্বাস করা হয় যে কেউ যদি জটিল রোগ, যেগুলো দুরারোগ্য, সেই রকম রোগী যদি এই জায়গা পরিক্রমা করে দর্শন করে, এবং এইখানে যে শঙ্কর ভগবান আছেন তার সঙ্গে, তার সামনে যদি প্রণাম জানান, তার সঙ্গে যদি তার দুরারোগ্য ব্যাধির কথা শেয়ার করেন, সেই ব্যাধি সেরে যায়। পণ্ডিত এরকমই আমাদের জানালেন, পূজারী। তো এই জায়গাটা তোমাদেরকে একটু দেখাই। হচ্ছে সেই জায়গাটা যেখানে এখানে গরুর দেবতা আছেন, এবং এখানে সীতা রাম লক্ষ্মণ স্ট্যাচু করা আছে, মূর্তি ভগবানের। আর এইদিকে একটা মূর্তি আছে, মন্দির আছে, আর এই সামনেই হচ্ছে শঙ্কর ভগবানের মূর্তি। এখানে পণ্ডিতজি আছেন, দেখি ওনার থেকে জানা যায় কিনা। এই হচ্ছে মন্দিরের মূলদ্বার, আর পণ্ডিতজি এখানে আছেন। এখানে চাইলে পুজো দেওয়া যেতে পারে। पंडित जी, आपने जो बताया ना, वो बीमारी ठीक होने के लिए यहाँ पे जो आपने बताया ना तात्पर्य, थोड़ा सा एक बार बता देंगे? यहाँ पे जो जो बुखार सर्दी हुआ, थोड़ा हिंदी में बताइए ना। थोड़ा सा ऐसा है हाँ,
जो बुखार सर्दी हुआ, कैंसर वैंसर हुआ, अच्छा वो इसका नाम के 21 दिन में अच्छा हो जाएगा। अच्छा 21 दिन में। यहाँ पे मंदिर का नाम बता दीजिए एक बार। गौडेश्वर, अच्छा अच्छा गौडेश्वर तीनटा, गौडेश्वर, अमृतेश्वर, गुप्तेश्वर, अच्छा 3 मंदिर है। महाप्रभु अच्छा। अच्छा ता बादे ये सब सूर्य नारायण गोटे अच्छा। अच्छा ता बादे ये शनि मंदिर गोटे अच्छी, महावीर मंदिर अच्छा। अच्छा हर रोज खुला रहता है? हाँ रोज खुलता हाँ है? हाँ खुला। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ पंडित जी, প্রণাম। হ্যাঁ, এখানে বিশাল বড় একটা নন্দী মহারাজের মূর্তি করা আছে, বিশাল বড়। এবং মন্দিরে ঢুকতে লেফট সাইডে হচ্ছে পুরী এবং রাইট সাইডে হচ্ছে কোনারক সান টেম্পল। আর এই হচ্ছে ঢোকার আগেই মেন রোডের পাশে বিশাল বড় এই মূর্তিটা করা আছে। এইটা কিন্তু সিম্বল, দেখে রাখতে পারো, এখান থেকে তোমরা ঢুকে যেতে পারবে। আর রাস্তার ওপরে এখানে একটা বোর্ড দেওয়া আছে, এই যে গরুদেশ্বরা মহাদেব টেম্পল, তো এটাও তোমরা দেখতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আর যদি বংযাত্রাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও এইরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থেকো আর সঙ্গে রেখো বংযাত্রা। টাটা।